28 বছর আগে একটা রেজ ভাইরাসের কারণে শহর গ্রাম এখন জঙ্গলে পরিণত। পৃথিবীর মানুষ প্রায় ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ মানুষ এখন এক ধরনের জম্বি হয়ে গেছে, আর কিছু মানুষ লুকিয়ে এখনো সার্ভাইভ করছে। আর এই কিছু মানুষকে ঘিরেই এই গল্পটা। তো চলো শুরু করি। এটা 28 বছর পরের কাহিনী। এক নির্জন অন্ধকার জায়গায়। সেটা ছিল জিমি নামের এক বিপজ্জনক গ্যাংয়ের আস্তানা। এরা কয়েকজন তরুণ যারা নিজেদের লিডার জিমি ক্রিস্টালের অন্ধ অনুসারী। তাদের চোখে আছে অদ্ভুত উন্মাদনা, আর আচরণে ফুটে ওঠে নিষ্ঠুরতা। তারা সবাই মিলে ঘিরে ফেলে এক ছোট্ট ছেলেকে, নাম স্পাইক। ওরা তাকে গালিগালাজ করে, মজা করে আর নির্মমভাবে জ্বালাতন করে। হঠাৎ করেই এক কঠোর, ভারী আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর শোনা যায়। সবাই চুপ হয়ে যায়। এটা তাদের লিডার জিমি ক্রিস্টালের কণ্ঠ। সে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর সুরে তাদের মনে করিয়ে দেয় যে যা ঘটতে যাচ্ছে তা কোনো খেলা নয়। এটা মারাত্মক লড়াই, যেখানে নেই কোনো দয়া, নেই কোনো রহম। এরপর জিমি ক্রিস্টাল প্রার্থনা করতে থাকে তার পিতার নামে, যাকে সে ডাকে ডার্ক লর্ড আর ওল্ড নিক নামে। ওরা বিশ্বাস করে এই ওল্ড নিকই শয়তানের জীবন্ত রূপ। সে গম্ভীর কণ্ঠে বলে, ওই ছেলেটাকে দেখো আর সিদ্ধান্ত নাও যে সে কি নিজের মূল্য প্রমাণের যোগ্য কিনা। সবাই মাথা নিচু করে ফেলে, যেন কোনো অদৃশ্য শক্তির সামনে মাথা নত করছে। এখন ছোট স্পাইককে বাধ্য করা হয় গ্রুপের এক বড় ও শক্তিশালী ছেলের সাথে লড়তে। সেই ছেলেটি স্পাইকের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে নির্দয়ভাবে স্পাইককে পেটায়, মাটিতে ফেলে দেয়, বাজেভাবে আহত করে। তারপর হেসে বলে, এটা তো শুধু একটা খেলা ছিল। সে তার মজা করতে করতে পিছিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই স্পাইক তার একটা ছোট ভুলের সুযোগ নেয়। হঠাৎ করে সে ছেলেটির পায়ে ছুরি বসিয়ে দেয়। গ্রুপের একটা মেয়ে আহত ছেলেটিকে সাহায্য করতে যায়, কিন্তু অন্য সদস্য তাকে বাধা দিয়ে নিয়মের কথা মনে করিয়ে দেয় যে মাঝখানে কেউ আসতে পারবে না। দুর্ভাগ্যক্রমে বা কপালক্রমে ছুরিটা তার শিরায় লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই সবার সামনে সে রক্তক্ষরণে মারা যায়। সবাই হতভম্ব হয়ে যায়। স্পাইকও নিজে শকে আছে। সে বুঝতেই পারছে না যে সে কি করে ফেলেছে। লড়াই শেষে সে ধীরে ধীরে বলে, আমার নাম স্পাইক। কিন্তু জিমি ক্রিস্টাল তাকে থামিয়ে দেয়, বলে, এখন এই নামটা আর তোমার থাকলো না। আজ থেকে তোমার নতুন নাম জিমি। তারপর সবাই সেখান থেকে চলে যায়। স্পাইকও তাদের সাথে নীরবে ও শকে ডুবে এগিয়ে চলে। দৃশ্য বদলায় যায়। এক অন্ধকার আর শান্ত জঙ্গলে এক লোক গাছ থেকে ফল তুলছে। পরিবেশ শান্ত, কিন্তু হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে সংক্রমিত লোকের বিশাল ঝাঁক। তারা তাকে ধাওয়া করে ধরে ফেলে। তাদের মধ্যে সবচেয়ে বড় আর শক্তিশালী আলফা তাকে জোর করে মাটিতে ফেলে দেয়, নির্দয়ভাবে তার মাথা ধরে মেরে ফেলে। তারপর বাকি সংক্রমিতদের সাথে জশ্ন করে, যেন বড় কোনো জয় হয়েছে। এই সময় দেখা যায় ডাক্তার ইয়ান ক্যাম্পবেল। তিনি একজন সংক্রমিত গর্ভবতী মহিলার মৃতদেহ শেল্টার থেকে বের করে দূরে নিয়ে যাচ্ছেন। তখনই সেই সংক্রমিত আলফা, যাকে পরে স্যামসন নামে ডাকা হবে, নিজের শিকারের বাকি অংশ খাচ্ছিল। হঠাৎ ডাক্তারের আস্তে গুনগুন করার শব্দ শুনতে পায় সে। কৌতূহলবশত ডাক্তারকে অনুসরণ করে। ডাক্তার টের পায় যে কেউ তাকে দেখছে। সে পালানোর চেষ্টা না করে বরং একটা বিশেষ ডিভাইস বের করে, যেটা সংক্রমিতের শরীরে মরফিন ইনজেক্ট করে দেয়, তাকে শান্ত ও অসহায় করে তোলে। তারপর সে তার সাথে কথা বলে, তার নাম রাখে স্যামসন। ডাক্তার বলে, আমি দেখেছিলাম জঙ্গলে শিকারের সময় তুই নতুন আলফা হয়েছিস। তুই আমার কাছে ঋণী, কারণ এই ওষুধ তোকে ভালো বোধ করিয়েছে। তারপর হালকা হাসি দিয়ে বলে, মজা করছিলাম। এই অদ্ভুত সাক্ষাতের পর সে বাড়ি ফেরে। বাড়ির নিচতলায় নেমে সব মোমবাতি জ্বালায়, হালকা গান চালায় আর ধীরে ধীরে নাচতে থাকে। তারপর কাপড় খুলে পুরনো পারিবারিক ছবি দেখতে বসে। তার চোখে ভেসে ওঠে একাকিত্ব, স্মৃতি আর শূন্যতা। কিছুদিন পর সে আবার জঙ্গলে স্যামসনের জন্য অপেক্ষা করে। সিডেটিভ গান তৈরি রাখে। স্যামসন সামনে আসলে ডাক্তার বলে, আমার কাছে সেই জিনিস আছে যা তুই চাস, একটা অস্ত্র যা তোকে শান্ত করতে পারে। কিন্তু সাবধান, তুই যদি আমাকে মারিস তাহলে এটা কখনো পাবি না। স্যামসন এবার ভয়ঙ্কর মনে হয় না। সে শান্ত হয়ে কাছে আসে। ডাক্তার আবার তাকে সিডেটিভ দেয় এবং তার সাথে কথা বলে। জিজ্ঞেস করে, তুই কি আমাকে বুঝতে পারছিস? তোর মাথায় কি এখনো কিছু টিকে আছে? হয়তো সংক্রমণ সব শেষ করেনি, শুধু ঝাপসা করে দিয়েছে। হয়তো তার ভেতরে এখনো শান্তির চাওয়া রয়ে গেছে। ডাক্তার নিজেও একটা সিডেটিভ নিয়ে স্যামসনের পাশেই ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে সে অবাক হয়ে যায়। সে বেঁচে আছে, নিরাপদ,
কিন্তু স্যামসন নেই। খুশি হয়ে সে বেসমেন্টে ফিরে আরও বেশি সিডেটিভ বানাতে থাকে। ঠিক তখন স্যামসন ফিরে আসে, হাতে হরিণের মাথা কাটা, যেন উপহার। ধীরে ধীরে তারা একসাথে সময় কাটাতে থাকে, একসাথে বসে, নাচে, বৃষ্টি উপভোগ করে। স্যামসনের হাতে বৃষ্টির ফোঁটা পড়তে দেখে। ডাক্তারের মন খুশিতে ভরে যায়। অন্যদিকে দেখা যায় খুলির স্তম্ভ দিয়ে তৈরি এক ভয়ঙ্কর গাছ, যেন মৃত্যুর স্মৃতিস্তম্ভ। জঙ্গলে 3 জন লোক এলাকা পরীক্ষা করতে বের হয়। তারা আলাদা হয়ে যায়। ফল তোলার সময় একজন সংক্রমিত দেখতে পায়। তারা লুকায়, কিন্তু সবচেয়ে বয়স্ক লোক ইয়ানো থেকে যায়। সে বলে, যদি ওরা আমাদের দেখে ফেলে, আমি শোরগোল করব যাতে বাকিরা পলাতে পারে। ঠিক তাই হয়। বাকিরা পালায়, কিন্তু সংক্রমিতরা ইয়ানুকে মেরে ফেলে। বাড়ি ফিরে তারা জর্জকে জানায় যে ইয়ানু মারা গেছে। জর্জ বলে, শুধু তারাই না যাদের কাছে খবর আছে, এখানে মেহমান এসেছে। জিমির দল এসে পড়েছে। তারা ক্ষুধার্ত জানোয়ারের মতো খাবার খায়, আর ঘরের লোকেরা চুপ করে তাকিয়ে থাকে। জিজ্ঞেস করলে জিমি ক্রিস্টাল বলে, আমাদের স্বাগত জানানো হয়েছে, পেট আর মন দুটোই ভরেছে। কিন্তু যখন জিজ্ঞেস করা হয় কবে তারা যাবে, সে কঠিন সুরে বলে, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকব আর সবাইকে মেরে ফেলব। গর্ভবতী মেয়েটি পালিয়ে যায়। জিমি ক্রিস্টাল তার গল্প বলে, ওল্ড নিক নামের সেই দানবের কথা, তার 7 আঙুল, 7 পঞ্জা আর আত্মা বলির প্রসঙ্গ। সে বলে, ওই 7 আঙুলই হলো আমার জিমিরা। তারপর শুরু করে এক বলি অনুষ্ঠান, শিকারের বলি। টম নামের একজনকে বাধ্য করা হয় এক জিমির সাথে লড়তে। সে জিমি মাকে বেছে নেয়। লড়াই চলে, টম দুর্বল হয়ে পড়ে। তখন গর্ভবতী মেয়েটি রেগে গিয়ে জিমি মাকে মেরে ফেলে। শুরু হয় হইচই। টম গ্যাস ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেয়, বিস্ফোরণ হয়, অনেক জিমি পুড়ে যায়। স্পাইক গর্ভবতী মেয়েটিকে ধরে, অনুনয় করে তাকে সাথে নিয়ে যেতে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্পাইক ফিরে আসে। জিমি ক্রিস্টাল রেগে ওল্ড নিককে ডাকার কথা বলে, কিন্তু জিমি ইয়ং বলে ওল্ড নিক তখনই আসে যখন সে চায়। সে জানায় ওকে খুলির স্তম্ভের কাছে দেখেছে, তখন একটা আলফা ওর সামনে হাঁটু গেড়ে বসেছিল। অন্যদিকে ডাক্তার বুঝতে পারে তার ওষুধ মাত্র 2 সপ্তাহের বাকি। সে স্যামসনকে বলে, হয়তো তোমাকে দেওয়ার মতো আরও কিছু আছে, সত্যিকারের শান্তি। কাপা কণ্ঠে বলে, তুমি অনুমতি দিলে আমি তোমাকে চিরকালের জন্য আরাম দিতে পারি। তখন স্যামসন ধীরে ধীরে মুখ খোলে আর একটা শব্দ বলে, চাঁদ। ডাক্তারের চোখে পানি চলে আসে। এদিকে জিমি ক্রিস্টাল একা খুলির বিশাল স্তম্ভের দিকে এগিয়ে যায়। চারপাশ নীরব, প্রতিটি হাড় যেন মৃত্যুর গল্প বলে। সে ধাপে ধাপে এগিয়ে যায় সেই সত্যের দিকে যা সে নিজেই তৈরি করেছিল, অথবা হয়তো যে সত্য সত্যিই তার জন্য অপেক্ষা করছিল। জিমি ক্রিস্টাল ধীরে ধীরে ডাক্তারের কাছে পৌঁছায়। তার চলনে আর সেই অহংকার নেই যা সে অনুগামীদের দেখাতো। চোখে একসাথে ভয় আর আশা দুটোই। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি ওল্ড নিক? ডাক্তার অনেকক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, মুখে ক্লান্তি, গভীর বিষণ্ণতা। শান্ত কণ্ঠে বলে, না, আমি কোনো দেবতা নই, কোনো দানবও নই। যদি ওল্ড নিক মানে শয়তান, তবে তুমি ভুল। আমি শুধু একজন মানুষ, দুর্বল, সীমিত, মরণশীল, এর বেশি কিছু নই। সে খুলির বিশাল স্তম্ভের দিকে ইশারা করে বোঝায়, এটা কোনো বেদি নয়, কোনো অন্ধকার পূজার জায়গা না, এটা একটা স্মৃতিস্তম্ভ, তাদের স্মরণে বানানো যাদের মৃত্যুতে দুনিয়া শোক করেনি। সে আরও জানায়, আমার ত্বকের লালিমা কোনো দৈব ক্ষমতার প্রমাণ নয়। আমি প্রতিদিন আয়োডিন লাগাই যে ভাইরাস সংক্রমণ ছড়ায় তাকে মারতে। তারপর সে সেই সত্যি কথাটা বলে যা জিমিকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দেয়। এই সংক্রমণ নরক থেকে আসেনি, এটা মানুষের হাতের সৃষ্টি, বিজ্ঞানের ব্যর্থতা, তাদেরই পরিণতি যারা ভগবান হতে চেয়েছিল আর ব্যর্থ হয়েছে। ডাক্তার বুঝতে পারে জিমি ক্রিস্টাল শুধু শয়তানে বিশ্বাস করে না, বরং তার জন্য বেঁচে থাকে। কিন্তু যখন জিমি তার ওই পিতার কথা বলে, তার কণ্ঠ ভেঙে যায়। সে স্বীকার করে, আমি তাকে কখনো সত্যি দেখিনি, শুধু মাঝে মাঝে মাথার ভেতর ফিস ফিস শুনতে পাই, একটা আওয়াজ যে আমাকে দিক নির্দেশ দেয়, ধাক্কা দেয়, আদেশ করে কি করতে হবে, আর কখনো কখনো ভয়ও দেখায়, যদিও আমি মানতে চাই না। অনেক দূরে স্পাইক জিমি ইয়াংয়ের সাথে কথা বলছে। সে বলে, হয়তো ওল্ড নিক কিছুই না, হয়তো সে শুধু এক অদ্ভুত একলা বুড়ো মানুষ, আমাদের উচিত ওকে একা ছেড়ে দেওয়া। জিমি ইয়াং এটা মানতে চায় না, কিন্তু প্রথমবারের মতো মনে সন্দেহের জন্ম নেয়। তার মনে পড়ে যখন জিমি ক্রিস্টাল দূরবীন দিয়ে দেখছিল, সে কখনো বলেনি যে সে তার পিতাকে দেখেছে, শুধু বলেছিল যে তাকে অনুভব করেছিল। প্রথমবারের মতো প্রশ্ন ওঠে, তারা যা কিছু অনুসরণ করেছে সব কি শুধু একটা বড় মিথ্যে ছিল? এই সময় জিমি ক্রিস্টাল ডাক্তারের সাথে কথা বলতে থাকে। সে বলে, যখন সব শুরু হয়েছিল, সংক্রমিতরা অন্ধকার ঢেউয়ের মতো শহরগুলোতে আছড়ে পড়েছিল,
তখন সে একটা চার্চের কাছে থাকত। তারপর সে মাথা নিচু করে স্বীকার করে, আমার অনুগামীরা এখন আপনাকেই ওল্ড নিক ভাবছে। আপনি যদি বলেন যে আপনি ওল্ড নিক নন, আমি তাদের হারাতে পারি, আর যদি তাদের হারাই তারা আমাকে মেরে ফেলতে পারে। তার কণ্ঠে এখন আর পয়গম্বরের সুর নেই। সে একজন ফেঁসে যাওয়া মানুষের মতো কথা বলছে। বলে, আমি নিজের বানানো দুনিয়ায় বন্দী। সত্য বলা মানে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়া। তারপর সে একটা প্রস্তাব দেয়, ডাক্তারকে ওল্ড নিক সেজে অভিনয় করতে হবে, না হলে সে তাকে মেরে ফেলবে। তার অনুগামীদের কাছে ফিরে গিয়ে ঘোষণা করে, আগামীকাল ওল্ড নিক নিজে আসছেন, একটা শো করবেন। কেউ তার কাছে যাবে না, কেউ তাকে ছোবে না। যে ছোবে আগুনে পুড়ে যাবে। শুধু আমার মনোনীত পুত্রই তার কাছে দাঁড়াতে পারবে। রাত নামে। ডাক্তার স্যামসনের সামনে বসে। তাই সে বলে, আমি এখন কিছু আলাদা করতে যাচ্ছি, অসম্ভবকে চেষ্টা করব। সে জানায় সে বছরের পর বছর সংক্রমণ নিয়ে পড়াশোনা করেছে। তার হিংস্র শক্তি, ফাঁকা চোখ, হারিয়ে যাওয়া ভাষা, কিন্তু আসল ক্ষত হচ্ছে মাথায়। সংক্রমিত না, বিনা কারণে মারে। মানে তারা এমন কিছু দেখছে যা বাস্তব না। এটা সাইকোসিস হতে পারে, আর যদি সাইকোসিস হয় তাহলে এর চিকিৎসাও হতে পারে। সে স্যামসনকে রিজের বানানো ট্যাবলেট দেয় আর বলে, খাও, এক বন্ধুকে বিশ্বাস করো। সকাল হয়। স্পাইক গাছের আড়ালে ছায়ার মতো হাঁটছে। সে পাওয়াতে চায়। হঠাৎ একটা সংক্রমিত সামনে আসে। সে পালায় না, পূর্ণ শক্তিতে লড়ে তাকে মেরে ফেলে। তখন এক জিমি তাকে দেখে ফেলে। অভিযোগ করে যে সে তার বন্ধুকে আহত করেছিল, তাকে মারতে উদ্যত হয়। স্পাইক চোখ বন্ধ করে। ঠিক তখন জিমি ইয়াং এসে সেই জিমিকে মেরে ফেলে। সে স্পাইককে বলে, এখন আমরা একে অন্যের ছাড়া কেউ নই। এই দুনিয়ায় যেখানে বিশ্বাস মানেই মৃত্যুকে ডাটা, আমাদের একসাথে থাকতে হবে। তারা জিমি ক্রিস্টালকে সব জানায়, কিন্তু সে বিশ্বাস করে না। বলে, সত্য আজ রাতেই ওল্ড নিকের সামনে ঠিক হবে। অন্যদিকে স্যামসন দূরে এক বরফলা নদীতে নিজেকে ধুচ্ছে। একটা পরিত্যক্ত বাসে গিয়ে বসে। স্মৃতি ফিরে আসে, তার পুরনো নাম, তার কণ্ঠ। সে কথা বলার চেষ্টা করে, ভাঙা হলেও সত্যিকারের শব্দ বের হয়। কয়েক মুহূর্তের জন্য সে আবার মানুষ হয়ে যায়। কিন্তু সংক্রমিতরা তাকে ঘিরে ফেলে। সে লড়ে, অনেককে মারে, কিন্তু তারা অনেক বেশি। রাত হয়। জিমি ক্রিস্টালের নেতৃত্বে অন্ধকার মিছিল খুলির স্তম্ভের কাছে পৌঁছায়। ডক্টর ওল্ড নিক সেজে হাজির হয়। সে গান গায়, আগুন নিয়ে খেলা করে, একটা ভয়ঙ্কর রেকর্ড বাজায়। সে ঘোষণা করে, আমি ডার্ক লর্ড, আর আদেশ দেয় তার আঙুলগুলো, অর্থাৎ জিমিরা, জিমি ক্রিস্টালের বলি দাও। কিন্তু জিমি ক্রিস্টাল বুঝতে পারে যে এটা নাটক। সে এগিয়ে যায় আর ডাক্তারকে ছুরি মারে। শুরু হয় বিশৃঙ্খলা। জিমি ইয়াং সিদ্ধান্ত নেয়, সে জিমি ক্রিস্টালকে মেরে ফেলে। স্পাইক আর সে সেখান থেকে চলে যায়। সে তার আসল নাম বলে, কেলি। ডাক্তার মাটিতে পড়ে আছে। স্যামসন ফিরে আসে। সে ডাক্তারকে বলে, ধন্যবাদ, পরীক্ষা সফল হয়েছে। ডাক্তার শান্তিতে মারা যায়, জেনে যে একটা জীবন অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। স্যামসন জিমি ক্রিস্টালকেও শেষ করে দেয়, যে নিজের মিথ্যার ক্রুশে চিৎকার করে মারা যায়। শেষ দৃশ্যে আমরা দেখি এক ভাঙা বাড়িতে জিম আর স্যাম দর্শনশাস্ত্র নিয়ে কথা বলছে। হঠাৎ স্পাইক আর কেলি ছুটে আসে। তাদের পিছনে সংক্রমিত। এক সেকেন্ডও ভাবে না জিম আর স্যাম। তারা সাহায্যে এগিয়ে যায়। আর এভাবেই গল্প শেষ হয়।